হ্যালো বন্ধুরা, রূপলী পর্দার জগতে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা ফ্রেঞ্চ হরর সিরিজ যার নাম মারিয়ান। এই সিরিজ শুরু হয় ক্যারোলিন নামের একটি মেয়ের ঘুম থেকে জেগে ওঠার দৃশ্য দিয়ে। সে তার মাকে খুঁজতে গিয়ে দেখে তার মা ভয়ঙ্করভাবে নিজের দাঁত নিজেই বের করছে এবং তাকে বলছে এটি এমার জন্য একটা গিফট। তারপরে আমরা এই গল্পের মূল চরিত্র এমাকে তার শেষ ভৌতিক উপন্যাসের একটি অংশ পড়ে শোনাতে দেখি। উপস্থিত লোকেরা উপন্যাসের সমাপ্তিতে খুশি হয় না। তখন এমা বলে সে তার গল্পের চরিত্র লিজির গল্পটির সমাপ্তি পর্বটা খোলা রাখতে চায়, যাতে সবাই এই গল্পের এন্ডিং নিজের মতো করে কল্পনা করে নিতে পারে। সে আরো বলে এটাই তার ভৌতিক সিরিজের শেষ বই। সে পরে তার বইয়ের ক্রেতাদের বই স্বাক্ষর করতে যায় এবং এখানেই ক্যারোলিন এসে উপস্থিত হয়। ক্যারোলিন এমার 15 বছর আগেকার বন্ধু। ক্যারোলিন তাকে বলে তার মা বিশ্বাস করে যে সেই মারিয়ান, যদিও এমা এই দাবি নস্যাৎ করে দিয়ে উত্তর দেয় মারিয়ান তার বইয়ের একটা কাল্পনিক চরিত্র মাত্র, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। ক্যারোলিন তার দাবিতে স্থির থাকে। তাকে বলে সে বিশ্বাস করে তার মা তার বাবার কোনো ক্ষতি করেছে। এই বলে ক্যারোলিন তাকে একটা চামড়ার থলি দেয় যাতে দাঁত ও কিছু চুল ছিল। ক্যারোলিন তার পেটের একাধিক অদ্ভুত দাগ দেখিয়ে বলে এগুলিও তার মা করেছে যখন সে ঘুমিয়ে পড়ে। সে এমাকে এমার এলডেনের বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে এবং তার মাকে বোঝাতে বলে। এমা পরে তার সহকারী ক্যামিলের সাথে মদ্যপান করে, যেখানে সে বলে ছোটবেলায় মারিয়ানকে নিয়ে দুঃস্বপ্ন সে দেখত, কিন্তু তার উপন্যাস লেখার পর থেকেই সেটা বন্ধ হয়ে গেছে। সেই রাতেই তার বয়ফ্রেন্ড পিয়েরের সাথে ডিনার করার কথা ছিল। বাড়ি ফিরে এমা দেখে তার দেরি হওয়ায় পিয়ের ঘুমিয়ে পড়েছে। এমাও ঘুমোতে চলে যায়। ঘুমিয়ে পড়ার পর অনেক বছর পরে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আবার দেখে। কেউ বুঝি দরজাটা খুলল, তারপর কেউ বা কিছু ঘরের মধ্যে যেন ঘুরে বেড়াচ্ছে। চমকে ওঠে এমা। তখন পিয়ের বলে সে কি এমার দিকে ফিরে শোবে। এমা হ্যাঁ বলাতেই পিয়েরের দেহ আস্তে আস্তে তার দিকে ঘুরতে থাকে এবং তারপরে ঘোরে মাথাটা। সেই দেখেই এমা উল্টো দিকে ঘুরে পড়ে। বুঝতে পারে তার দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি। পরের দিন সকালে এমা কাজ করতে যায় এবং সেখানে ক্যারোলিনকে দেখতে পায়। সে এমাকে বলে তার মা বলেছে এমাকে মারিয়ান নিয়ে লেখালেখি চালিয়ে যেতে হবে এবং তার মা তাকে শেষ করে দিয়েছে। এরপর এমার বাবা মায়ের পালা। মারিয়ান কখনো শূন্য হাতে ফেরে না। সে আর সামলাতে না পেরে সিঁড়ি থেকে ঝুলে পড়ে। এখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। এই ঘটনার পর এমা ক্যামিলের সাথে তার বাবা মাকে দেখতে এলডেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে সমুদ্রের ধারে একটা লাইট হাউসের সামনে দাঁড়ায়। তখন হঠাৎই একজন ফাদার এসে পিছনে উপস্থিত হয়। সে বলে এলাকায় যখনই কোনো সমস্যা দেখা দেয় তখনই এমা এসে উপস্থিত হয়। তার কুকুরটা পর্যন্ত এমাকে দেখে গজরাতে থাকে। এমার বাবা মায়ের সাথে দেখা করার আগে দুজনেই ক্যারোলিনের মাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যারোলিনের মা মিসেস ডুজেরন তাদের ভিতরে আমন্ত্রণ জানান। এমা তার লেখা বইয়ের সম্ভার দেখতে পায় বাড়ির মধ্যে। মিসেস ডুজেরন উল্লেখ করেন যে তিনি এবং তার মেয়ে উভয়ই এমার বইয়ের বড় ভক্ত। সে খুব অদ্ভুত অভিনয় শুরু করে দেয়, নিজেকে মারিয়ান বলে ডাকে এবং এমাকে মারিয়ান নিয়ে লিখে যেতে বলে। যত বেশি মানুষ মারিয়ান নিয়ে গল্প করবে ততই সে ভালো অনুভব করবে। তার আরো ভয়ঙ্কর অভিনয় দেখার পরে দুটো মেয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে এবং তাদের উদ্দেশ্যে চিৎকার করতে থাকেন মিসেস ডুজেরন। তিনি এমাকে মারিয়ানের গল্প লিখে যেতে বলেন, নয়তো পরবর্তীকালে এমার বাবা মা মারিয়ানের শিকার হবে। তিনি আরো মনে করিয়ে দেন মারিয়ান কখনোই খালি হাতে ফেরে না, যে লাইনটা এমা মারিয়ান উপন্যাসে বহুবার ব্যবহার করেছে। এরপর তারা এমার বাবা মাকে খুঁজতে যায়
বাড়িতে ঢোকার সময় একই রকম চামড়ার থলি এখানেও দেখতে পাওয়া যায়। এখানে প্রথমে বাবা মাকে এমা দেখতে না পেলেও অনেকটা পরে তাদেরকে দেখতে পাওয়া যায়। এমা এবং ক্যামিল দুজনে ডিনারে সেই বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমা বলে তার ফাদারের সাথে দেখা হয়েছে এবং সে তাকে দেখে মোটেও খুশি হয়নি, যার জন্য তার বাবা চিৎকার করে বলে এমা অতীতে যা করেছে তাতে এই ঘটনায় অবাক হওয়া উচিত নয়। রাতে ক্যামিল বাথরুম ব্যবহার করার জন্য জেগে ওঠে। সে বাথরুমে থাকাকালীন কেউ বাথরুমের ভিতরে ঢোকার চেষ্টা করে। বাথরুম থেকে ফিরে যাওয়ার সময় সে দেখে এমার মা উলঙ্গ এবং মেঝেতে বমি করছে। হঠাৎ এমার বাবা ক্যারোলিনের মতো একই রকম দাগ নিয়ে এসে ক্যামিলকে থাপ্পড় মারেন এবং তাকে বলে এটা আসলে আমরা নই। হঠাৎই বাড়ির অ্যালার্ম বাজতে শুরু করে, যার জন্য এমাও জেগে ওঠে। আতঙ্কিত ক্যামিলকে দেখে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। ক্যামিল শুধু এটুকুই বলতে পারে এমার বাবা মা বেরিয়ে গেছে বাড়ি থেকে। এমা নিচে ছুটে যায়, কিন্তু কেবল তার বাবা মাকে বনের মধ্যে হারিয়ে যেতে থাকে। তার শত চিৎকারেও তারা ফিরেও তাকায় না। যখন সে তাদের পিছনে দৌড়ে জঙ্গলে যায়, তার বাবা হঠাৎ তার কাছে হাজির হয় এবং তাকে মারিয়ান নিয়ে লেখা চালিয়ে যাওয়ার জন্য চিৎকার করে বলতে থাকে, যার ফলে এমা অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্যামিল এমাকে খুঁজতে খুঁজতে নিচের দিকে যায়। হঠাৎ অ্যালার্ম বন্ধ হয়ে যায়, কিন্তু তার পরিবর্তে বাড়ির ফোনটা বাজতে শুরু করে। ক্যামিল ফোন ধরতে যাওয়ার সময় একটা হাতের ছায়া দেখতে পাওয়া যায়। ফোন ধরতেই অপর দিক থেকে হোম সিকিউরিটি সার্ভিসের একজন লোক উত্তর দেয়, কারণ বাড়ির অ্যালার্ম তাদের কাছে সংকেত পাঠিয়েছে। সে তাকে বলে সব দরজা লক করে দিতে, কিন্তু কিছুটা পরে ফোনের পুরুষ কণ্ঠ পরিবর্তন হয়ে মহিলা কণ্ঠ হয়ে যায় এবং সে বলে সে ঘরের কোণের মধ্যেই আছে। ঠিক তখনই ক্যামিল এক অদ্ভুত মূর্তিকে দেখে পড়ে যায়। সৌভাগ্যক্রমে তখনই এমা ফিরে আসে। পরের দিন সকালে এমা বলে মিসেস ডুজেরন নিশ্চয়ই তার বাবা মাকে কোনো ড্রাগ দিয়েছে। এরপরই ইন্সপেক্টর রোনান এসে তাদের অভ্যর্থনা জানায়। এমা তাকে মিসেস ডুজেরনের বাড়ি তল্লাশি করতে বললে সে বলে এমার বাবা মা তাদের নিজের ইচ্ছায় বেরিয়ে যাওয়ার জন্য সে ডুজেরনের বাড়িতে অনুসন্ধানের জন্য কোনো ওয়ারেন্ট পেতে পারে না। ইন্সপেক্টর বাড়ির দরজায় চামড়ার থলিটা দেখতে পেয়ে সেটা নিয়ে যায়। মিসেস ডুজেরনি যে তার বাবা মাকে ড্রাগ দিয়েছিল তা এক প্রকার নিশ্চিত হয়ে এমা ক্যামিলের সাহায্যে তদন্ত করার জন্য মিসেস ডুজেরনের বাড়ি ভেঙে ঢোকার সিদ্ধান্ত নেয়। তারা সেই বাড়িতে একটা অদ্ভুত তালাবন্ধ দরজা খুঁজে পায়, যার পিছন থেকে শব্দ ভেসে আসে এবং কিছু একটা নড়াচড়া করার ছায়া তারা লক্ষ্য করে। ঠিক তখনই মিসেস ডুজেরন ফিরে আসে। তাকে দেখে দুজনে হতবাক হয়ে যায়। তারপর হঠাৎ মিসেস ডুজেরন একটা ছুরি বার করে তার হাত কাটা শুরু করে এবং এমাকে বলে মারিয়ানের সম্পর্কে লেখা চালিয়ে গেলে তবেই সে থামবে, নয়তো সে প্রতি রাতে তাকে দেখা দেবে। এদিকে ইন্সপেক্টর তার বন্ধুর সাথে দেখা করতে যায়, যে একটা জাদুবিদ্যা সংক্রান্ত দোকানে কাজ করে। তাকে চামড়ার থলি দেখিয়ে এটার সম্পর্কে জানতে চায়। সাথে সাথে বন্ধুটি তাকে বলে এটা ডাকিনী বিদ্যার একটা নিশান এবং খুবই বিপজ্জনক। এটি একটি মার্কার এবং এটা এর আশেপাশের লোকদের ডাকিনী মন্ত্রের প্রতি দুর্বল করে তোলে। সে রোনানকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে নিয়ে দোকান থেকে বিদেয় হতে বলে। এমা সমুদ্রের ধারে একটা ভাঙা নৌকার দিকে এগিয়ে যায় এবং এখানেই সে তার এক পুরনো বন্ধু অডরের দেখা পায়। এখানে আমাদের আরো একটা ইঙ্গিত দেওয়া হয় যে লাইট হাউসে অতীতে খারাপ কিছু ঘটেছে এবং এমাই তার জন্য দায়ী। পরে সেই রাতে এমা আবার মারিয়ানের কথা শুনতে পায় এবং দেখে তার বাবা মা মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। তারা বলে সে না লিখলে মারিয়ান তাদের ব্যথা দেবে। তারপরে তারা কোণে দাঁড়িয়ে থাকা একটা রহস্যময় ছায়ার দিকে ইঙ্গিত করে। এমা পিছন ফিরতেই তার বাবা হঠাৎ আবার চিৎকার করে বলে তাকে অবশ্যই লিখতে হবে। পরের দিন এমা মিসেস ডুজেরনের মুখোমুখি হয় এবং
তার মা বাবা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু পরিবর্তে মিসেস ডুজেরন তাকে ক্যারোলিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যায়। তারা খোলা কফিনের দিকে এগিয়ে যায়। মিসেস ডুজেরন তার মেয়ের চোখে থুতু ফেলে দেন। এই বিরক্তিকর মুহূর্তের পরে এমা পাহাড়ের দিকে ফিরে যায়, যেখানে সে তার সমস্ত পুরনো দিনের বন্ধুদের দেখা পায়। সেখানে তারা পুরনো দিনের কথা মনে করে এবং ক্যারোলিনের স্মৃতিতে মদ্যপান করে। এমা লিজিকে আবার বাঁচিয়ে তুলে লিখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরেই আমরা দেখতে পাই তার মাকে, যে রাস্তায় হাঁটছে উল্লঙ্গ এবং রক্তাক্ত অবস্থায়। এরপর এমার দুই বন্ধু টোনিও এবং আর্নাউটকে দেখা যায় তাদের মাছ ধরার জাল পরীক্ষা করে মাছ ধরছে। সেখানে তারা মাছের চেয়ে বেশি খুঁজে পায় মৃত গরু। যেমনটা এমা গতরাতে তার নতুন উপন্যাসে লিখেছে, ঠিক তারই যেন প্রতিফলন হয়েছে। বাড়িতে ক্যামিল এমার মাকে দেখতে পায়। সে এমাকে ডেকে নিয়ে আসে এবং এমা তার মাকে ভিতরে নিয়ে আসে, কিন্তু তার মা নিজেকে বাথরুমের মধ্যে আটকে রাখে। সেভাবেই সে এমার সাথে কথা বলে চলে। তাকে বলে এমা তাদের মধ্যেকার মা এবং মেয়ের বন্ধনটি ভেঙে দিয়েছে। পরে এমাকে তার পুরনো প্রেমিক সেবি তার বাড়িতে রাতের খাবার খেতে আমন্ত্রণ জানায়। এখানেই এমা সেবির স্ত্রী সোফি এবং তার ছেলে হুগোর সাথে দেখা করে। সোফি সেই সময়ে গর্ভবতী ছিল। পুরোপুরি মাতাল হয়ে যাওয়ার পর এমা সেবির সাথে খারাপ আচরণ করে। এরপরেই সোফি এসে জানায় হুগো আর সেখানে নেই। এমা তার নতুন উপন্যাসে লিখেছিল 5টি বাচ্চাকে ঝুলিয়ে রাখা হয়েছে। ঠিক সেই মতোই 5টা বাচ্চাকে দড়ি নিয়ে হাঁটতে দেখা যায়। সে কোথায় থাকতে পারে বুঝতে পেরে এমা এবং অন্যরা লাইট হাউসের পুরনো স্কুলের দিকে ড্রাইভ করে যায় এবং 5টি বাচ্চাকে ঝুলতে দেখে। ঝুলন্ত বাচ্চাগুলির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বাড়ি ফিরে ক্যামিল এমার আচরণে বিরক্ত হয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমা তাকে থাকতে রাজি করানোর বিভিন্ন চেষ্টা করে, তবুও ক্যামিল চলে যায়। মারিয়ানকে শেষ করার দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এমা তার গল্পের নায়িকা লিজির পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। চার্চে গিয়ে পবিত্র জল এবং একটি ক্রস নিয়ে মিসেস ডুজেরনের শরীর থেকে ডাইনিকে তাড়ানোর চেষ্টা করে। সে বাড়িতে এসে মিসেস ডুজেরনকে একটি চেয়ারে বেঁধে রাখে এবং তার আচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুত হয়। মিসেস ডুজেরন তাকে বলে সে যদি লেখালেখি চালিয়ে যায় তবে সে তার বাবাকে ফিরিয়ে দেবে, ঠিক যেভাবে সে তার মাকে ফিরিয়ে দিয়েছিল। এমা তারপরে তার মাথায় পবিত্র জল ঢেলে দেয়। ক্রসটা তার সামনে দোলাতে থাকে এবং সব শেষে তার ঘাড় ভেঙে দেয়। তবুও মারিয়ান মারা যায় না, বরং ডাইনি তাকে মনে করিয়ে দেয় 15 বছর আগে যখন একজন ভয়ঙ্কর বিপদে পড়েছিল তখন এমা কিছুই করেনি। ইন্সপেক্টর রোনান এমার বাবার অবস্থা সম্পর্কে তদন্ত করছিলেন, যার জন্য সে পুরনো লাইট হাউস স্কুলে যায়। সেখানে এমার বাবাকে একটি জরাজীর্ণ ল্যাবের মেঝেতে দেখতে পায়। সে তার স্ত্রীর মতোই উল্লঙ্গ এবং রক্তাক্ত। তার চারপাশে অদ্ভুত চামড়ার থলির মার্কার রয়েছে। এমা তার বাবার সাথে দেখা করার পরে বাড়িতে ফিরে আসে। বাড়ির সামনের সিঁড়িতে এবং পুরো বাড়িতে রক্তের ছিটে দেখতে পায়, যা তার মায়ের মৃতদেহের দিকে নিয়ে যায়। হঠাৎ সে উপরের তলা থেকে উন্মত্ত হাসির শব্দ শুনতে পায় এবং রক্তমাখা ছুরি নিয়ে মারিয়ান রূপী মিসেস ডুজেরনকে দেখতে পায়। ক্ষিপ্ত হয়ে এমা উপরের তলায় দৌড়ে যায় এবং তাকে শ্বাসরোধ করতে শুরু করে। মারিয়ান তাকে বলে সে বৃদ্ধা মহিলাকে হত্যা করতে পারে, কিন্তু সে কখনোই তার হাত থেকে মুক্তি পাবে না। এরপরে সে অন্য কাউকে ভর করবে। ক্যামিল চলে গিয়েও এমার বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সে বৃদ্ধা মহিলাকে বাঁচানোর চেষ্টা করে। তখন ভয়ঙ্কর কিছু দেখে চমকে ওঠে ক্যামিল এবং সিঁড়ি দিয়ে পড়ে যায়। মিসেস ডুজেরনের মুখ হঠাৎ বদলে যায় এবং তার মুখ থেকে অদ্ভুত রকমের ধোঁয়া বের হতে থাকে। এর মাধ্যমে বোঝা যায় মারিয়ান তার শরীর থেকে বেরিয়ে এসেছে। এমাকে তার মায়ের মৃত্যুর সাথে মোকাবিলা করতে সাহায্য করার জন্য তার পুরনো বন্ধুদের গ্যাং আবার একত্রিত হয়। ইন্সপেক্টর রোনান এসে এমাকে বলে
মিসেস ডুজেরন তার সাথে কথা বলার জন্য অনুরোধ করেছে। রোনান বলে মিসেস ডুজেরন আর মারিয়ান নয়, মারিয়ান তাকে ছেড়ে গেছে, কিন্তু তার পরিবর্তে তার সাথে নিয়ে গেছে তার চোখ। পুলিশ স্টেশনে পৌঁছে এমা এখন অন্ধ বৃদ্ধা মহিলার সাথে দেখা করে, যে বলে মারিয়ান খুব দীর্ঘ সময় ধরে আছে এবং সে এমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সে তাকে সতর্ক করে। মারিয়ান যা চায় তাই করতে বলে। ইন্সপেক্টর এবং কয়েকজন পুলিশ মিসেস ডুজেরনের বাড়িতে যায় এবং অবশেষে এই অদ্ভুত দরজার পিছনে কি আছে তা দেখতে পায়। তারা দেখে মিস্টার ডুজেরন আগের মতোই একই চামড়ার থলি দিয়ে ঘেরা একটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে, কিন্তু তার শরীরের কিছু জায়গায় চামড়া নেই। বুঝতে অসুবিধা হয় না এগুলো দিয়েই মার্কার তৈরি করা হয়েছিল। ইন্সপেক্টর অদ্ভুত কিছু লেখা সমেত একটি বই খুঁজে পায়। এই একই ধরনের লেখা দেয়ালে এবং ক্ষতিগ্রস্তদের গায়ে দাগ হিসেবে পাওয়া গিয়েছিল। সে এটিকে তার বন্ধু প্যাটের কাছে নিয়ে যায়, যে তাকে বলে এটা একটা ডাকিনী বিদ্যার লেখা, যার একটি প্রতীক দানব রাজা বেলেথের প্রতিনিধিত্ব করে। এটা মুখে উচ্চারণ করাও ভয়ঙ্কর। সে আরো বলে কেউ ডাইনির নাম জানলে এটা তাকে ডাইনির উপর কিছুটা ক্ষমতা দিতে পারে। এরপরেই রোনান চার্চে যায় এবং ডাকিনীদের বিচার নিয়ে রাখা রেকর্ড খুঁজতে থাকে। সেখানকার ফাদার তাকে দেখে ফেললে সে পালিয়ে আসতে বাধ্য হয়। এমা আয়নায় দেখে তাকে লেখা চালিয়ে যেতে কেউ নির্দেশ দিয়েছে। এরপর একটা ফোন পেয়ে সে হাসপাতালে যায়, যেখানে সেভির স্ত্রী সোফি তার সন্তানের জন্ম দিচ্ছে এবং সোফি আর সেভি ডেলিভারি রুমে তাদের সমস্ত বন্ধুদের উপস্থিতির অনুরোধ করেছে। এমা অস্বস্তি বোধ করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অরর তাকে বলে সে শুধু শুধু সিন ক্রিয়েট করছে। এটা সেভি এবং সোফির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তারপরেই লাইট দপদপ করে জ্বলতে শুরু করে। ডাক্তার যখন শিশুটিকে বের করতে শুরু করেন, তখন তার একটি হাত রক্তাক্ত হয়ে আসে। সে ভয় পেয়ে পিছনে চলে যায়। শিশুটির জায়গায় কেবল একটি কালো হাত সে দেখতে পায়। সোফি একটি শিশুর পরিবর্তে একটা কালো দানবকে ডেলিভার করে। তখনই এমা জেগে ওঠে এবং এখানে বোঝা যায় যে সে আবার স্বপ্ন দেখছিল। তাকে অবাক করে দিয়ে সে তখনই তার এক বন্ধুর কাছ থেকে একটা ফোন পায় এবং জানতে পারে সেবি বাবা হতে চলেছে। সে অবিলম্বে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে এমা ভয়ে ভয়ে থাকলেও খারাপ কোনো ঘটনা ঘটেনি। ইন্সপেক্টর রোনান মারিয়ানের বিচার সম্পর্কে বইটি পড়েন এবং সেখানেই মারিয়ানের উৎস সম্পর্কে খুঁজে পায়। ট্র্যাজেডি মারিয়ানের জীবনকে অনুসরণ করেছিল। মারিয়ানের গল্প আমাদের বলে তার সন্তান এবং স্বামীকে নিজের হাতে হত্যা করার পর মারিয়ান রাক্ষস রাজা বেলেথের সাথে একটি চুক্তি করেছিল এবং তারপরেই তাকে ডাকিনী বিদ্যা অভ্যাস করার জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু সে মারা যাওয়ার আগে সারা বিশ্বকে অভিশাপ দিয়ে বলে যায় সে সত্যিই মারা যাবে না। সে তার শত্রুদের এবং তাদের বংশধরদের শেষ করতে বারে বারে ফিরে আসবে। এবং এখানে মারিয়ান বলে তার ভয়ঙ্কর লাইনটা, আমি কখনোই খালি হাতে ফিরে যাই না। তার আত্মাকে শান্তি দিতে তাকে পুড়িয়ে ফেলা হয়। লোকেরা তাকে কবর দেয় এই ভেবে যে এটা তার থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট। এমা হসপিটালে তার বাবাকে দেখতে আসে। সেখানে অরর এমাকে বলে যে তার বোন লুসি মারা গেলে এমার বাবা মা তাকে খুব সাপোর্ট করেছিলেন। সেই রাতে এমা আবারও মারিয়ানকে ধীরে ধীরে তার আয়নায় দেখতে পায়। আমরা তখন দেখি টোনিওকে সমুদ্রের ধারে মারিয়ান তাড়া করেছে এবং অররও ডাইনির শিকার। মারিয়ান অররের বোন লুসির রূপে তার কাছে আসে। সে তার খাটের নিচে তাকায় এবং একটি ছোট মেয়েকে দেখে যে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মেয়েটি বলে সবকিছুই তার এবং এমার দোষ। এরপরে অরর মেয়েটিকে বিছানার নিচ থেকে বেরিয়ে আসতে বলে। মেয়েটি উত্তর দেয় বিছানার নিচে নয়, সে আছে অররের মাথার মধ্যে। এবং তখনই মাটি থেকে একটা হাত উঠে এসে অররের চুলে টান দেয়।
অন্যদিকে হসপিটালে হঠাৎই নার্সারির সিকিউরিটি ক্যামেরা খারাপ হয়ে যায়। একটা বাচ্চা কেঁদে ওঠে। কর্মরত নার্স সেদিকে এগোতে গেলে বাচ্চাটা চুপ করে যায়, আর সিকিউরিটি ক্যামেরাও ঠিক হয়ে যায়। এরপর সেবি এবং নার্স যখন নার্সারিতে পৌঁছায়, তখন সেবির বাচ্চার যেখানে থাকা উচিত ছিল সেখানে তার পরিবর্তে তারা আরেকটা চামড়ার থলি খুঁজে পায়। এবার আমরা এমার কিশোরী বয়সে ফিরে যাই। সে তখনও ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে এবং তার তীব্রতা এতটাই ছিল যে সে জেগে ওঠার পর বুঝতে পারে বিছানা ভিজে গেছে। তারপর সে তার স্কুলে যাওয়ার পথে তার সমস্ত বন্ধুদের সাথে দেখা করে এবং মারিয়ান সম্পর্কে, তার বারবার দেখা দুঃস্বপ্ন সম্পর্কে তাদের সাথে কথা বলে। ক্যারোলিন পরামর্শ দেয় তারা সেই আত্মার সাথে যোগাযোগ করার জন্য প্ল্যানচেট করতে পারে। সেই রাতেই তারা লাইট হাউসের স্কুলে এটা করার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা তারা সেই স্কুলে প্রবেশ করে। বন্ধুদের ক্যারোলিন প্ল্যানচেটের সাফল্যের জন্য নিয়ম জানিয়ে দেওয়ার পর তারা সেখানে প্ল্যানচেট করার সিদ্ধান্ত নেয়। ক্যারোলিন মারিয়ানকে সরাসরি সম্বোধন করে তাকে তাদের সামনে আসতে বলে। আশ্চর্যজনকভাবে যখন সে তাকে কথা বলতে বলে, তখন মারিয়ান এমাকে ভয় দেখায়। এমা তার চোখ খোলে। নিয়মাবলীর মধ্যে বলা ছিল, যাই হয়ে যাক না কেন চোখ খোলা যাবে না। যখন এমা এই নিয়ম ভঙ্গ করে, তখন মারিয়ান হাসে। আতঙ্কিত এমা বন্ধুদের ক্লাসরুমের একটি ছায়াময় জায়গার দিকে তাকানোর জন্য অনুরোধ করে, যা সকলের কনসেন্ট্রেশন ভেঙে দেয়। বৃত্ত ভেঙে সেবি উঠে দাঁড়ায়, যেটা ছিল আরও একটা নিয়ম ভঙ্গ। এমা দরজার দিকে একটা কালো মূর্তিকে নড়তে দেখে। যখন সে অরোরের মুখোমুখি হয়, তখন সে তার পিছনে একটি চমকে দেওয়ার মতো চেহারা দেখতে পায়। প্রাণীটি চিৎকার করে এবং এমা মেঝেতে প্রচণ্ডভাবে কাঁপতে থাকে, যা একটি পিশাচের মানব শরীর দখলের ইঙ্গিত দেয়। মারিয়ান রেগে গিয়ে এমার মাধ্যমে ক্যারোলিনের সাথে কথা বলে। ক্যারোলিনের সীমিত অভিজ্ঞতা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করার জন্য তাকে তিরস্কার করে এবং সে সেখানে উপস্থিত সকলের ভাগ্য সম্পর্কে জানিয়ে দেয়। সে ক্যারোলিনকে বলে যে সে গলায় দড়ি দিয়ে মারা যাবে। তাদের মধ্যে একজন তার ভাইকে হারাবে, সেবি তার বাচ্চাকে হারাবে এবং অবশেষে সে অরোরকে বলে সে কখনোই খালি হাতে ফিরে যায় না এবং এমার দেহ ছেড়ে যাওয়ার আগে তার গায়ে থুতু দেয়। আমরা দেখতে পাই মারিয়ান তাদের জন্য যা ভবিষ্যৎবাণী করেছিল সেগুলোই পরে বাস্তবে ঘটেছে। এমার ওপর রেগে অরোর চলে যায়। সে বিশ্বাস করতে অস্বীকার করে এমার মধ্যেই মারিয়ান ছিল। পরের দিন এমা অরোরের বোনের সাথে কথা বলার জন্য স্কুলে লুসিকে দেখতে যায়। সেখানে গিয়ে দেখে লুসি আঁকছে। লুসি তার আঁকা শেষ করে এবং এমার একটা জিনিস নিয়ে চলে যায় এবং লুকোনোর জন্য জায়গা খুঁজতে পালিয়ে যায়, যেন তারা একটা খেলা খেলছে। লুসি লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়, আর তার জন্য সে একটা ফ্রিজারের মধ্যে লুকিয়ে পড়ে। এমা লুসিকে খুঁজতে থাকে, কিন্তু লুসি সেই ফ্রিজারে আটকে যায়। যখন এমা সেই ফ্রিজার খুলতে যায়, ঠিক তখনই একটা দরজা খুলে যায়। সে দেখতে পায় লুসির মতো দেখতে একটা মেয়ে ক্লাসরুমে ফিরে যাচ্ছে, তাই সে তার পিছন পিছন যায়। ক্লাসরুমে এমা লুসিকে দেখতে পায়। আসলে লুসি ফ্রিজার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু সে ভুলবশত নিজেকে লক করে ফেলেছিল, তাই যতই চেষ্টা করুক না কেন বের হতে আর পারেনি। এমা তাকে এখনো অন্য ঘরেই খুঁজে চলেছে। এমা লক্ষ্য করে ক্লাসের ব্ল্যাকবোর্ডটা নিজে থেকেই চালু হচ্ছে এবং সেখানে লুসির একটা ছবি দেখে, যেখানে লুসি ফ্রিজারে আটকে আছে। এই দেখে তাকে বাঁচাতে ছুটে আসে এমা। আটকে থাকা লুসি কাঁদতে শুরু করে। সে তার সাথে ফ্রিজারে একটা ভয়ঙ্কর মূর্তি দেখতে পায়। যখন এমা অবশেষে ফ্রিজার খোলে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লুসি ঠান্ডায় মারা যায়। সেই রাতে এমা আবার লুসির আত্মাকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়, কিন্তু সেই আত্মা মারিয়ানে পরে পরিণত হয়। পরের দিন সে চার্চে স্বীকারোক্তি করার সিদ্ধান্ত নেয়। সেখানে ফাদার তার প্রিয়জনদের রক্ষা করার জন্য তাকে শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়।
এমা জানায় তাকে কেউ শহর ছেড়ে যেতে দিতে চাইবে না। ফাদার বুদ্ধি দেয় বাবা মা সহ সবাইকে সে অপমান করলে কেউ তার শহর ছাড়ার সিদ্ধান্তে দুঃখ পাবে না। এলডেন ছাড়ার জন্য যখন সে বাসে ওঠে, সেবিও সেই বাসে ওঠে এবং তাকে জানায় সে তাকে ভালোবাসে। বাস ছেড়ে যাওয়ার আগে এমা তাকে চুম্বন করে এবং তারপর সে একজন লেখক হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রোনান বলে এমার সমস্ত বইয়ের গল্পগুলো সে পড়েছে এবং বইয়ের বিভিন্ন ভয়াবহ ঘটনার যে বর্ণনা আছে সেগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে বাস্তবেই ঘটেছে। রোনান মনে করে এমার আর লেখা উচিত নয়, কিন্তু সেবি একমত হয় না এবং বলে তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য মারিয়ানের মৃত্যু সম্পর্কে লেখা উচিত। এমা তার ল্যাপটপ নিয়ে একটি নতুন গল্প লিখতে শুরু করে, এমনকি সেবির কাছ থেকে মারিয়ানকে কিভাবে হত্যা করা যায় সে সম্পর্কে ধারণাও পায়। কিন্তু সে গল্প লেখার মাঝখানে সমস্ত আলো নিভে যায় এবং রোনান ও সেবি স্থির হয়ে পড়ে। এমা যখন তাদের প্রতি গভীর মনোযোগ দিয়ে দেখে তখন সে দেখতে পায় তাদের মুখের আদল পাল্টে গেছে, চোখ হয়ে উঠেছে উজ্জ্বল। সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছে। রোনান এবং এমা সেই লাইট হাউসের স্কুলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এমার বন্ধুরা এসে জানায় তারাও এই লড়াইয়ে অংশ নিতে চায়। রোনান তাদের বিপদ সম্পর্কে সতর্ক করে, কিন্তু তাদের সকলেই লড়াই করার জন্য খোলাখুলিভাবে বিপদগুলিকে মেনে নেয় এবং তারা সবাই স্কুলে চলে যায়। স্কুলে তারা সেই ক্লাসরুমে যায় যেখানে প্রথম ভৌতিক ঘটনাটা ঘটেছিল। রোনান বলে সে ডাকিনীকে ডেকে আনবে এবং তারপরে তাকে হত্যা করার বা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করার পরিবর্তে সে তাকে এমন একটি দেহে আটকে রাখতে চায় যেখান থেকে সে পালাতে না পারে, এবং এর জন্য নির্বাচিত দেহটি হল চার্চের ফাদারের কুকুর। কিন্তু তারা ডাইনির সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। এরপর হাসপাতালের 2 দিন আগেকার ঘটনা দেখানো হয়। এমার বাবা মারিয়ানের কথা শুনে ঘুম থেকে উঠে পড়ে। সে তার চোখ খুলে ক্যামিলের বিছানার দিকে তাকিয়ে দেখে ক্যামিল জেগে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। এমার বাবা দেখে কিভাবে ক্যামিল তার বিছানা থেকে উঠে চলে যাচ্ছে। একটু পরেই সে একটি শিশুর কান্না শুনতে পায়। সেবির ছেলেকে নিয়ে চলে যাওয়ার পরেই ক্যামিল আবার তার বিছানায় চলে যায়, এমনকি নিজেকে আবার আগের মতোই মুখের নল পরিয়ে নেয় যাতে হাসপাতালের কর্মীরা কিছুমাত্র সন্দেহ না করে। তারপরে আমরা সেই রাতে ফিরে আসি যখন রোনান ডাকিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তখন হসপিটালে ক্যামিল তার বেড থেকে উঠে নার্সকে ছুরি দিয়ে আঘাত করতে চলেছে। হঠাৎ সে থেমে যায় এবং ডাকিনী তার শরীর ছেড়ে চলে যায় যখন রোনান মারিয়ানের আত্মাকে উপস্থিত হওয়ার জন্য ডাকে। বর্তমানে লাইট হাউসের স্কুলে আর্নাউট এবং অরর একটি গাড়িতে বিশ্রাম নেওয়ার সময় কথা বলছিল। আর্নাউট অবাক হয়ে যায় যখন অরর তাকে বলে সে তাকে পছন্দ করে। আর্নাউট তাকে বোঝায় সে কেবল তার বন্ধু হতে আগ্রহী। এটা শুনে অরর বিরক্ত হয়ে ফাদারের কুকুরটাকে কিছু জল দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে আসে, কিন্তু সে দেখে কুকুরের সমস্ত শিকল খোলা আর কুকুরটা চলে গেছে। রোনান মারিয়ান এসেছিল কিনা তা দেখার জন্য পরীক্ষা করে দেখছিল, কিন্তু সন্দেহজনক কিছু খুঁজে পায় না। এমন সময় মারিয়ানের কণ্ঠ তাকে বলে তাকে বাইরে খুঁজতে হবে না, কারণ সে তার মধ্যেই আছে। সবাই কুকুরটাকে মুক্ত করার জন্য অররকে দোষারোপ করতে শুরু করে। রোনান একটা বন্দুক বার করে বলে সেই রাতে ডাকিনীর সাথে যোগাযোগের প্রক্রিয়ার শুরু থেকেই তাকে অধিকার করেছিল মারিয়ান। কুকুরটাকে সেই ছেড়ে দিয়েছে। মারিয়ান তার সাথে যেমনটা করছে সেই একইভাবে তাদের সবাইকে হত্যা করবে মারিয়ান। এরপরেই রোনান তার মাথায় বন্দুক রাখে এবং ট্রিগার টেনে দেয়। এরপরই এমাকে একটা জঙ্গলের গর্তে চিৎকার করতে দেখা যায়। ফ্ল্যাশব্যাকে আমরা মারিয়ানের মৃতদেহের সাথে কবরে একজন লোককে দেখতে পাই। সে কবরে একটা কাগজ নিয়ে পোড়াতে শুরু করে। হঠাৎই সে মারিয়ানের কণ্ঠস্বর শুনতে পায় এবং মারিয়ানের শরীরকে নড়াচড়া করতে, এমনকি বসে থাকতেও দেখে। তারপরে একটা অদ্ভুত জীব
তার পায়ের কাছে এসে উপস্থিত হয়, তাকে ভয়ে কবর থেকে পালাতে বাধ্য করে। যখন সে উপরে উঠে আসে তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসা করে কাগজটা পুরোটা পুড়ে গেছে কিনা। শুধুমাত্র পাতাটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলেই মারিয়ানের আত্মা মুক্ত হবে। ভীত সন্ত্রস্ত লোকটা তাদের বলে পাতাটা সম্পূর্ণ পুড়ে গেছে, কিন্তু দেখা যায় সেই পাতাটার কিছুটা অংশ এখনো অক্ষত রয়েছে। লাইট হাউসের ভেতরে বর্তমান সময়ে 4 বন্ধু এখনো রোনানের মৃত্যু নিয়ে কষ্টের মধ্যে রয়েছে। হঠাৎ রোনানের শরীর শূন্যে ভাসতে শুরু করে এবং ডাকিনীর আত্মা তার শরীর ছেড়ে বেরিয়ে আসে। ভয়ে সবাই ক্লাসরুম ছেড়ে পালায়, কিন্তু সেই কুকুরটার মুখোমুখি হয় তারা। কুকুরটার চোখ দুটো জ্বলজ্বল করছে তখন, ঠিক যেমন ডাইনির আত্মা ভর করলে বাকি সবার হচ্ছে। ভয়ে সবাই ছড়িয়ে পড়ে এবং যে যার নিজের মতো করে লুকোনোর জায়গা খুঁজে নেয়। এমা একটা গাড়ির ভেতরে ঢুকে পড়ে। কুকুরটা তার দিকে ধেয়ে গেলে সে গাড়ি থেকে একটা বন্দুক পেয়ে সেটা থেকে গুলি করে কুকুরটাকে। অন্যদিকে অরর এবং সেবি স্কুলের একটা ক্লাসরুমে লুকিয়ে থাকে, যেখানে তারা লুসির একটা খেলনা খুঁজে পায়। খেলনাটা মারিয়ান কিভাবে সেবির ছোট্ট বাচ্চাকে খাচ্ছে সে সম্পর্কে বলতে শুরু করে। অরর সেবিকে ভয়ঙ্কর কথাগুলো উপেক্ষা করতে বলে এবং তাকে তার একটা হেডফোন দেয় যাতে তারা এসব শুনতে না পায়। যখন তারা দুজনেই শান্ত হয় তখন অরর তার বোন লুসিকে ঘরের চারপাশে দৌড়তে দেখে, কিন্তু সে বুঝতে পারে মারিয়ান তার উপর একটা কৌশল খেলছে এবং এটা সত্যি তার বোন নয়। লুসি তাকে বলে এমা তাকে মরতে দিয়েছে এবং তাদের তার কথা শোনা উচিত নয়। আরো বলে লুসি মারা যাওয়ার সময় সে সেখানে ছিল এবং তাকে বাঁচানোর জন্য কিছুই চেষ্টা করেনি। অরর তাকে বিশ্বাস করে না। লুসি সেবিকে প্রতিশ্রুতি দেয় তারা যদি এমাকে আবার লিখতে রাজি করায় তাহলে সে তার ছেলেকে ফিরিয়ে দেবে, এবং তারপর সে তাদের ভয় দেখায় এবং তাদের লুকোনোর জায়গা ছেড়ে যেতে বাধ্য করে। এই মুহূর্তে এমা এসে তাদের উভয়ের দিকে একটি বন্দুক তাক করে তাদের নাম জিজ্ঞাসা করে। বাকিরাও এমাকে তার নাম জিজ্ঞাসা করে। এরপর এমা তাদের বলে সে কুকুরটাকে হত্যা করতে পারেনি। আর্নাউট কুকুরের হাত থেকে বাঁচতে সমুদ্রের ধারে যায় এবং সে সেখানে তার ভাই টোনিওকে দেখতে পায়। টোনিও তাকে বলে সে মারিয়ানের দ্বারা আটকা পড়েছে, কিন্তু সে যদি এমাকে লিখতে রাজি করায় তাহলে সে মুক্ত হতে পারে, আর যদি তা না করে মারিয়ানের পরবর্তী শিকার হবে অরর। এই কথা শুনে আর্নাউট স্কুলে ফিরে যায় এবং এমাও তাকে পরীক্ষা করে দেখে যে সে মারিয়ান কিনা। তারপর 4 বন্ধু আবার একত্রিত হয়, কারণ অরর হচ্ছে পরবর্তী টার্গেট। দুটো ছেলেই আতঙ্কিত হয়ে এমাকে আবার লিখতে শুরু করতে বলে। এমা অস্বীকার করে বলে এর পরিবর্তে লড়াই করা দরকার। অরর তার বোনের মৃত্যুর সময় এমার উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করে। এমা কি ঘটেছিল সেটা ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু তার সমস্ত বন্ধুরা তার বিরুদ্ধে চলে যায়। এটা শোনার পর আর্নাউট এমাকে বলে সে যদি না লেখে তাহলে তাদের পরবর্তী পদক্ষেপটা হবে মারিয়ানকে তাকেই নিয়ে যেতে বলা, কারণ সে মারিয়ানের অররকে আঘাত করার চিন্তা সহ্য করতে পারবে না। সে মনে করে অরর একমাত্র তাকে ভালোবাসে। মারিয়ান এরপর আর্নাউটকে ছাদের দিকে টেনে নিয়ে যায়। দুঃখে চিৎকার করে ওঠে এমা। অন্যরা সেই দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন এমা তার নতুন উপন্যাস লেখা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেবি তার বাচ্চা ছেলেকে ফিরে পেয়েছে। মারিয়ান তার কথা রেখেছে আগের মতোই। তার ছেলেকে ফিরে পাওয়ার পর সেবি এমাকে ধন্যবাদ জানাতে চায়। তারা কথা বলতে থাকে এবং সেবি এমার সাথে অন্তরঙ্গ হয়ে পড়ে। ডোরবেলের শব্দে এমা তার বিছানায় একা জেগে ওঠে। সকালে সে ছুটে গিয়ে দরজা খুলে ফাদারকে দেখতে পায়। ফাদার একটা ক্রস তুলে ডাইনি তাড়ানোর কাজ শুরু করতে থাকে, সেটা দিয়ে এমাকে আঘাতও করে। এমার আঘাত থেকে রক্তপাত হতে থাকে। ফাদার এমার ঘরে গিয়ে দেখতে পায় এমা আবার লেখা শুরু করেছে, ঠিক যেমনটা মারিয়ান চায়। এই ফাঁকে এমা বন্দুক বের করে ফেলে। ফাদারের দিকে তাক করে তাকে জিজ্ঞাসা করে কেন সে তাকে আঘাত করছে। ফাদার চমকে যায়।
সে তো আসলে এমাকে কখনোই আঘাত করেনি। যেটা এমাকে আঘাত করছে তা হলো ফাদারের দেয়া পবিত্র জল। ফাদার তাকে বলে এখন এমা এবং মারিয়ান একই, কিন্তু এমা তাকে বিশ্বাস করে না। ফাদার এমাকে জিজ্ঞাসা করে যে সে মারিয়ান কিনা, এবং এমা উত্তর দেয় সেই মারিয়ান। যাই ঘটুক না কেন, মারিয়ান তার পরিচয় গোপন রাখতে পারে না। ফ্ল্যাশব্যাকে জঙ্গলে মাটিতে একটা গর্ত দেখা যায়, যেখানে মারিয়ান এমার সাথে প্রথমবারের মতো কথা বলে। সম্ভবত এভাবেই মারিয়ান প্রথম এমার সাথে সংযুক্ত হয়ে পড়ে। বর্তমানে এমা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তারপরে মারিয়ান তাকে একটা অদ্ভুত সেটের দিকে নিয়ে যায়। সেখানে সে তার ছোটবেলার সেই গর্তটা আবিষ্কার করে। সে তার কান গর্তে রাখে এবং মারিয়ান তাকে তার হাত নিচে রাখতে বলে। এমা সেটা করতেই সে ডাইনির কাছে পৌঁছায় এবং তাকে তার সমাধি থেকে টেনে বের করে আনে। এমা মারিয়ানের কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে বের করে আনতে অনেক দেরি করে ফেলেছে। এরপর মারিয়ানকে জড়িয়ে ধরে এমা, যেন অনেক দিনের পুরনো বন্ধু। মারিয়ান এবং এমা সমুদ্রের ধারে একটা অদ্ভুত জায়গায় হাত ধরে একসাথে হাঁটতে থাকে। মারিয়ান তাকে যেন কোথাও নিয়ে যাচ্ছে। এমা আটকানোর চেষ্টা করে। মারিয়ান তাকে বলে তারা যেখানে যাচ্ছে সেখানে কোনো মৃত্যু নেই এবং এই নিয়ে তার চিন্তা করা উচিত নয়। তাকে আরো বলে তারা মারিয়ানের স্বামীকেও দেখবে সেখানে। আরো অনেক কিছুই এমা তাদের গন্তব্যে পৌঁছানোর পর আবিষ্কার করবে। এই ঘটনাগুলো এমার অবচেতন মনে ঘটে চলেছিল। বাস্তবে ফাদার পালানোর চেষ্টা করে। এমা তার বন্দুক ফেলে দিয়ে তাকে একটা ছুরি দিয়ে আক্রমণ করতে যায়। এমা ছুরি দিয়ে ফাদারকে আঘাত করে। এই ঘটনা যখন ঘটছে তখন অন্যদিকে মারিয়ান এবং এমা হাত ধরে হাঁটছে। তখনই অরর এমার বাড়িতে পৌঁছায়। দরজায় চামড়ার থলি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এমার টেবিলের উপর রেখে যাওয়া বন্দুকটা সে খুঁজে পায়। এমার কণ্ঠস্বর শুনতে পেয়ে সে তাকে খুঁজতে যায়। অরর বন্দুকটি নেয় এবং সাবধানে এমাকে খুঁজতে শুরু করে। অবশেষে যখন অরর তাকে খুঁজে পায় তখন সে দেখে যে এমার হাত রক্তাক্ত এবং লক্ষ্য করে এমার ওপর মারিয়ান ভর করে রয়েছে। এমা তার ছুরিটা অররের দিকে ধরে এবং অরর তার বন্দুক এমার দিকে তাক করে গুলি করার জন্য প্রস্তুত হয়। শেষ পর্যন্ত এমা অররকে আঘাত করার আগে অরর রোনানের তাবিজটা এমার গলায় দিয়ে দেয়, যা এমাকে নিরস্ত করে দেয়। এমার অবচেতনায় দেখা যায় সে মারিয়ানের হাত ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। এমা মারিয়ানকে রোনানের তাবিজটা দেখায়। এমার বাড়িতে তার উপর মারিয়ানের দখল আটকানোর জন্য এমা লড়াই করে চলেছে এবং অররকে পালানোর জন্য অনুরোধ করতে। অরর পালিয়ে যায় তখন ভয়ে। মারিয়ান এমাকে বলে তাদের গন্তব্যের কাছে এসে গেছে। সেখানে সমস্ত হারিয়ে যাওয়া মানুষদের এমা দেখতে পাবে, কিন্তু এমা তার হাত প্রত্যাখ্যান করে। অরর তার সমস্ত সাহস জোগাড় করে মারিয়ানকে পরাজিত করতে এমাকে সাহায্য করার জন্য বাড়িতে আবার ফিরে আসে। এরপর আহত ফাদার মারিয়ানের কবরের গর্তে পেট্রোল ঢেলে দেয়। অন্যদিকে মারিয়ান এমাকে বলে তাকে পরাজিত করার একমাত্র উপায় হলো এমার মৃত্যু। এমা তাকে বলে সে আগেই জানতো যে এটা একটা সম্ভাব্য সমাধান এবং সে বন্দুকটা তার গলায় ধরে গুলি করতে যায়। ফাদার কবরে আগুন জ্বালানোর আগে একটা কালো হাত তাকে কবরে টেনে নিয়ে যায় এবং সে সেখানে পড়ে যায়, যেখানে মারিয়ানের দেহ এবং সেই আধপোড়া কাগজ দুটোই সুরক্ষিত রয়েছে। ফাদার আবার আগুন ধরাতে যায়, কিন্তু তাকে ধরে রাখার জন্য কবরের পাশ থেকে আরো হাত বেরিয়ে আসে। মারিয়ান এমাকে তার সাথে যেতে রাজি করানোর চেষ্টা করে যায়, কিন্তু এমা তাকে বলে তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজেকে বলি দিতে তার আপত্তি নেই। মারিয়ান তাকে বলে সে তাকে এটা করতে দিতে পারে না এবং এমার মাথা থেকে বন্দুকটা সরিয়ে দেয়। অরর বাড়িতে পৌঁছায় এবং দেখে যে একটা পৈশাচিক মারিয়ান এমাকে ধরে রেখেছে, তাকে আত্মহত্যা করা থেকে বিরত রেখেছে। অবশেষে ফাদার মারিয়ানের দেহ এবং কাগজটা পুড়িয়ে ফেলতে সক্ষম হয়, কিন্তু সেও সেখানে মারা যায়। অবচেতনায় এমা মারিয়ানের বিরুদ্ধে লড়াই করে,
কিন্তু তাকে আঘাত করার আগেই মারিয়ান অদৃশ্য হয়ে যায়। বাড়িতে অরর শেষ মুহূর্তে এমাকে থামাতে সফল হয়, নিজেও আহত হয় এবং শেষ পর্যন্ত মারিয়ান পরাজিত হয়। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সাথে সাথে হাসপাতালে এমাকে দেখতে অরর যায় এবং দুজনেই আবার নিশ্চিত করে যে তাদের কেউই মারিয়ান নয়। এরপর তারা ক্যামিলকে দেখতে যায়। সে সুস্থ হয়ে উঠেছে কিন্তু নিজের ইচ্ছায় কথা বলছে না। নার্স এমাকে পরামর্শ দেয় একবার তারা বাড়িতে ফিরে গেলে সে আরো ভালো বোধ করতে পারবে, তাই তারা এখন এলডেন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এমা তার বাবার সাথে ডিনার করে এবং সে বলে তার পরবর্তী প্রজেক্টের জন্য ভয়ঙ্কর ছাড়া অন্য কিছু লেখার পরিকল্পনা করছে এবং সে এলডেন ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সে প্রায়ই তার সাথে দেখা করতে ফিরে আসবে। এমা এলডেন ছেড়ে যাওয়ার আগে সেবির সাথে দেখা করে। এমা যখন তাদের একসাথে কাটানো রাতের জন্য তাকে ধন্যবাদ জানায়, তখন সেবি রেগে গিয়ে তাকে বলে সে তার স্ত্রীর সাথে কখনোই চিট করতে পারে না, তারা কখনোই একসাথে ঘুমায়নি। এমা তখন ভাবতে থাকে মারিয়ানের সাথে তার চূড়ান্ত যুদ্ধের আগে সেই রাতে কে বা কি তার সাথে দেখা করতে এসেছিল। এমা এবং ক্যামিল এলডেন ছেড়ে যাওয়ার পর এমা অসুস্থ বোধ করতে শুরু করে। একটা ওষুধের দোকানে গিয়ে ক্যামিল এমাকে একটি গর্ভাবস্থা পরীক্ষার কিট কিনে দেয়। এমা বাথরুম থেকে বেরিয়ে আসে এবং দেখা যায় টেস্টের রেজাল্ট পজিটিভ, যা ইঙ্গিত দেয় মারিয়ান চলে যেতে পারে। তবে এমার ভবিষ্যতের জন্য অপেক্ষা করে আছে কোনো অজানা ভয়াবহতা। প্রেগন্যান্সি টেস্টের ফলাফলে এমার প্রতিক্রিয়া দেখিয়ে শেষ হয় এই সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। এরকম ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটাকে।